নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, সারা পৃথিবীতে যেভাবে আলী খামেনাই এর মৃত্যুতে একটা শোকবিহ্বল পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে মানুষ রাস্তায় নামছেন, তাতে আর যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প যে ভয় পেয়েছেন সেটা এই মুহূর্তে একদম পরিষ্কার স্পষ্ট। এবং অন্য একটা দেশের যুদ্ধে নিজেকে প্রবেশ করিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে হয়তো পস্তাচ্ছেন, এবং তাই জন্য তিনি এই মুহূর্তে একটি পত্রিকাকে দেয়া ইন্টারভিউতে বলছেন, আমি এই মুহূর্তে ইরানের সঙ্গে কথা বলতে বসতে চাই। আপনারা ভাবুন, ডোনাল্ড ট্রাম্প বলছেন কথা বলতে বসতে চান, যিনি নাকি বিশ্বগুরুর থেকে অন্য কিছু। এই মুহূর্তে সারা পৃথিবীতে সর্বশক্তিমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ইরানের মতন একটি দেশকে ভয় পাচ্ছেন, কারণ অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে 3জন সোলজার মারা গিয়েছে, আপনাদেরকে আগেই জানিয়েছি ভিডিওতে। এবং এই মুহূর্তে সারা দেশে যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে, তাতে ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলের হয়ে যদি আমরা দুখানা বম্বিং করি তাহলে হয়তো ইরানকে একদম সারেন্ডার করিয়ে দেওয়া যাবে, কিন্তু ইরান কোনো মতেই সারেন্ডার যে হবে না সেটা কিন্তু এই মুহূর্তে টের পেয়েছে আমেরিকা। এবং আপনাদেরকে জানাই, আমেরিকার বেশ কিছু যে পেটুয়া দেশ ছিল, একদম ছোট ছোট দেশ, রীতিমতন আমেরিকার প্রভুত্বে তারা চলতো। তার মধ্যে কুয়েত হতে পারে, তার মধ্যে আরব হতে পারে, তার মধ্যে দুবাই হতে পারে। প্রত্যেকটা দেশ ছোট ছোট দেশ, একদম কম কম জনসংখ্যা সেখানে। তো সেই রকম দেশগুলো যে আমেরিকার প্রভুত্বে চলতো, সেই দেশগুলোতে ইরান এমন ভাবে অ্যাটাক করেছে, এমন ভাবে মিসাইল অ্যাটাক করেছে, সেখানে কিন্তু যাচ্ছে তাই তছনছ হয়ে গিয়েছে। এবং অবশ্যই শেয়ার মার্কেটে ধস পড়েছে। আমেরিকান বহু কোম্পানি যেগুলো অবশ্যই এই মুহূর্তে দুবাইতে উপস্থিত, যেগুলো যে ব্যাংক গুলো মূলত দুবাইতে উপস্থিত, কুয়েতে উপস্থিত, কাতারে উপস্থিত, সেগুলোতে কিন্তু এই যে বম্বিং চলছে সেখানে প্রভাব পড়ছে তার, এবং ব্যাংক বন্ধ করে দিতে চাইছে, সেখানকার ব্রাঞ্চ বন্ধ করে দিতে চাইছে ব্যাংকগুলো। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জায়গা থেকে ভয় পাচ্ছেন। মনিটারি জায়গাটা সবচেয়ে স্পর্শকাতর জায়গা যে কোনো দেশের জন্য, এবং সেখানে তিনি ভয় পেয়ে সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে চাইছেন যে আবারও ইরানের সঙ্গে তিনি কথা বলবেন। এবং তিনি বলছেন, আই হ্যাভ এগ্রিড টু টক। একটা ইন্টারভিউতে তিনি বলছেন এই ধরনের কথা। কোন পরিস্থিতি তৈরি হলো আমেরিকার সামনে এই মুহূর্তে, আমেরিকাকেও বেশ খানিকটা পিছিয়ে আসতে হচ্ছে, আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি এই ভিডিওতে। অবশ্যই শেষ অবধি দেখুন, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়েছিল। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধটা চলছিল, বহুদিন ধরেই যুদ্ধটা চলছিল, ছোটখাটো যুদ্ধ। আমরা সারা পৃথিবী থেকে সবাই খবর পাচ্ছিলাম যে এই ইসরায়েল এবং ইরান দুটো ছোট ছোট দেশের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধটার মধ্যে ইসরায়েলকে সাপোর্ট করে সম্পূর্ণভাবে আমেরিকা যেভাবে ঢুকলো, আমেরিকা চেয়েছিল ইরানের যে তেলের খনি সেটাকে সম্পূর্ণ নিজেদের কবজায় নিয়ে আসতে। এবং অবশ্যই আলী খামেনাই, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল, এবং অ্যান্টি ইনকামবেন্সি থাকার ফলে তারা ভেবেছিল আলী খামেনাইকে তারা মেরে দেবে। এবং অবশ্যই আলী খামেনাইকে মেরে দেওয়ার ফলে সেখানকার মানুষ রাস্তায় নেমে একদম আমেরিকার প্রভুত্ব স্বীকার করবে, এইটা ছিল তাদের টোটাল কনসেপ্ট। একটা দেশকে নিজেদের ক্ষমতায় যদি নিয়ে আসা যায়, সম্পূর্ণভাবে ছোট্ট একটা দেশ, ইরান খুব বেশি বড় দেশ নয়, 11 কোটি সেখানকার জনসংখ্যা। তো সেই দেশটাকে যদি নিজেদের ক্ষমতায় সম্পূর্ণ নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই এই মুহূর্তে একটা তেলের খনি, সেটার ওপর একদম রীতিমতো নিজেদের কবজা তারা করে ফেলতে পারবে। আমেরিকার এটাই ইচ্ছে ছিল এবং সেটাই তাদের ভাবনা ছিল। তো সেই জায়গা থেকে আলী খামেনাই, তার যে মৃত্যুটা সেটা সম্পূর্ণভাবে ঘটিয়ে ফেলে তারা। এবং আলী খামেনাই সহ তার যে সরকারের বিভিন্ন সেনেটর ছিল, তার সরকারের বিভিন্ন সেক্রেটারি ছিল, তাদের 40 জনের বেশি মানুষকে মেরে ফেলেছে, যারা উচ্চ পদস্থ সরকারি অফিসার থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, আলী খামেনাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ যারা ছিল প্রত্যেককে মেরে দিয়েছে আমেরিকা। এবং আলী খামেনাই আপনারা জানেন যে একজন মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, এবং তার সঙ্গে শিয়া সম্প্রদায়ের একজন ধর্মগুরুও তিনি ছিলেন। তিনি সুপ্রিম লিডার হিসেবে পরিচিত ছিলেন এবং শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু। তো তার মৃত্যুতে এই মুহূর্তে যেভাবে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমেরিকান কনসুলেট থেকে শুরু করে, আমেরিকান
মার্কিন দূতাবাস থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ তৈরি হচ্ছে, এবং ইরান যেভাবে পাল্টা দিচ্ছে, ইরান প্রত্যেকটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেস ক্যাম্প গুলো রয়েছে সৈন্যদের, সেগুলোকে অ্যাটাক করতে চাইছে, এবং সেগুলোকে অ্যাটাক করার সূত্র ধরে দু একটা ক্যাজুয়ালিটি হচ্ছে। এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি স্বীকার করে নিয়েছে যে তাদের 3জন সৈনিক মারা গিয়েছে। এটা কিন্তু খুব বড় বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো একজন সৈনিকও যদি কোনো ক্যাজুয়ালিটিতে মারা যায়, যেখানে তাদের যুদ্ধে ইনভলভ হওয়ার কোনো দরকার ছিল না, সেখানে তারা ইনভলভ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী। তো সেই যুদ্ধের ফলে যদি তাদের সৈন্য মারা যায়, সেটা কিন্তু কখনোই দেশের মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। এবং এই মুহূর্তে আপনাদের জানাই যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে শুরু করে এই যে ছোটখাটো যেগুলো 11টা দেশ এই মুহূর্তে যুদ্ধের মধ্যে যুক্ত, আরাবিয়ান কান্ট্রি গুলো থেকে, প্রত্যেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ। কারণ এই যে দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের আঁচ তো এসে পড়ছিল না দুবাইতে, সেই যুদ্ধের আঁচ তো এসে পড়ছিল না কুয়েতে বা কাতারে বা সৌদি আরবে, কিন্তু সেই যুদ্ধের আঁচ এসে পড়লো কারণ আমেরিকা ইরানের ওপর সরাসরি হামলা করলো। এবং ইরান কোনো মতেই যে সেটাকে এতটা বিধ্বস্ত করে দেবে প্রত্যেকটা দেশকে, সেটা কখনোই কিন্তু ভেবে উঠতে পারেনি আমেরিকা। এবং এই মুহূর্তে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে বক্তব্য একদম রাখতে চাইলেও, তারা আলোচনায় বসতে চাইলেও, ইরান কিন্তু এই মুহূর্তে আর সেটা চাইছে না। ইরান সম্পূর্ণভাবে নতুন যারা লিডার উঠে এসেছেন সেখানকার, এই মুহূর্তের যে ছবিটা, নতুন লিডার উঠে এসেছেন আলী খামেনেইয়ের পরবর্তীতে তাদের বিরোধী লিডার উঠে এসেছেন, কিন্তু তারাও কিন্তু এই সেন্টিমেন্টটাকে মাথায় রেখেই চলছে যে আমাদের অবস্থানটা আমেরিকার সঙ্গে নয়, আমাদের অবস্থানটা আমেরিকার বিরুদ্ধেই। আলী খামেনেই তিনি আমাদের নেতা ছিলেন, তাকে এইভাবে বাইরের দেশের কেউ এসে মেরে ক্ষমতা থেকে সরাবে সেটা আমরা কখনো চাইনি। এবং অবশ্যই ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিও কিন্তু এই মুহূর্তে এই আলোচনাটাই করছে। ভেনেজুয়েলার কয়েকদিন আগে প্রেসিডেন্ট সস্ত্রীক তাকে তুলে নিয়ে এসেছিল আমেরিকা। এটা যেমন কোনো মতেই একটা দেশের প্রতি একটা দেশের ব্যবহার হতে পারে না, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে যে আলোচনাটা সারা পৃথিবীতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে, যে কোনো মতেই একজন সুপ্রিম লিডার এবং তার পুরো সরকারটাকে ভেঙে দেওয়ার জন্য তাকে মারা হবে, খুঁজে বম্বিং করা হবে, সেটা কখনোই একটা সভ্য সমাজের চিত্র হতে পারে না। এবং আলী খামেনেইয়ের মৃত্যুটা সম্পূর্ণ কিন্তু একটা বাউন্স ব্যাক করেছে আমেরিকার দিকে। এবং আমেরিকা এই মুহূর্তে ভয় পাচ্ছে। তার একটা সহজ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সারা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে যে ছবি উঠে বেড়াচ্ছে, যে আপনারা কাশ্মীরের ছবি যদি দেখেন, আপনারা জম্মু এন্ড কাশ্মীর সেখানকার বিভিন্ন ছবি যদি দেখেন, রাস্তায় মানুষ নামছেন, আলী খামেনেইয়ের মৃত্যুতে ইন্তেকাম বলে কথাটা তারা বলছেন। এবং আপনাদের গতকাল আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশের লখনৌতে পর্যন্ত এই ধরনের একটা মিছিল বেরিয়েছে আলী খামেনেইয়ের মৃত্যুতে। সুতরাং এটা একটা অভাবনীয় মৃত্যু হয়ে গিয়েছে। একজন সুপ্রিম লিডার একটা দেশের, তিনি মারা গেলেন অন্য আরেকটা দেশের অ্যাটাকে। এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য হয়নি বিষয়টা। এবং অবশ্যই এই মুহূর্তে সারা দেশ থেকে, ইরানে সারা দেশ থেকে একটাই আওয়াজ উঠছে যে আমেরিকা আমাদের সুপ্রিম লিডার এবং রিলিজিয়াস গুরুকে মারলো, তার বিরুদ্ধে বদলা নিতে হবে। সুতরাং ইরান এই মুহূর্তে সরাসরি বদলার ভূমিকায় রয়েছে। এবং ইয়াং জেনারেশন যারা নতুন ভাবে ক্ষমতায় এলো ইরানে, যারা নতুন ভাবে ক্ষমতা দখল করলো, তারাও কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকেই একদম সরাসরি সম্মান জানাতে চাইছে। তারা আমেরিকার বিরুদ্ধেই তাদের স্ট্যান্ড পয়েন্টটাকে কিন্তু দাঁড় করাচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে সরাসরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে জাহাজ, সেই জাহাজের ওপর যে হামলাটা হয়েছে, হাইপারসনিক বম, সেই ধরনের একটা বম চার্জ করেছে ইরান, তেমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেটা সম্পূর্ণভাবে একটা মিসাইলের আকারে গিয়ে পড়েছে সমুদ্রের মধ্যে। এই 3জন সৈন্য, যারা মার্কিন সৈন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য, তাদের মৃত্যু হয়েছে বলে তেমনই কিন্তু খবর এই মুহূর্তে। যদিও আমেরিকা সৈন্যদের মৃত্যুটা স্বীকার করেছে, কিন্তু কোথায় মৃত্যু হয়েছে সেটা জানায়নি তারা এখনো পর্যন্ত। কিন্তু যা খবর এই মুহূর্তে সূত্র মারফত, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে জাহাজ, সেই জাহাজের ওপর একদম যুদ্ধের জন্য যে জাহাজ ব্যবহৃত হয়, সেখানে সরাসরি তারা একটা মিসাইল অ্যাটাক করেছে ইরান, এবং সেই মিসাইল অ্যাটাকেই কিন্তু মারা গিয়েছে। এবং অবশ্যই
এই মুহূর্তে আমেরিকা যতই চাক না কেন ইরান কিন্তু কোনো মতেই মুডে নেই এই মুহূর্তে সরাসরি যুদ্ধ। তাদের একটাই ভাষা কিন্তু যুদ্ধ, এবং এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে কিন্তু আমেরিকা বনাম ইরানের যুদ্ধ, এবং ইরানকে এই মুহূর্তে সাপোর্ট করছে মনে রাখতে হবে রাশিয়া। সেটা পক্ষান্তরে হলেও, সেটা আনঅফিসিয়ালি হলেও ইরানকে কিন্তু তারা সাপোর্ট করছে। এবং অবশ্যই এই মুহূর্তে ইরান কোনো মতেই যে বশ্যতা স্বীকার করবে না আমেরিকার কাছ থেকে, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। এবং সেই পরিস্থিতিটাতেই সম্পূর্ণ ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হয়তো এতটা আশা করেননি যে তিনি ভেবেছিলেন একটা দেশের উপর আমরা অ্যাটাক করব, সেই দেশ সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দেবে। সেটা যে হলো না। প্রথম 3 দিন কেটে গিয়েছে যুদ্ধের, এবং সেই 3 দিন কেটে যাওয়ার পরেও যুদ্ধ যেভাবে চলছে তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে আরো কয়েকদিন এই যুদ্ধ চলবে। কোনো মধ্যস্থতা না হলে এই যুদ্ধ কিন্তু আরো ভয়ানক আকার ধারণ করবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত সামগ্রিক ভিডিও ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।